নামাজের সালাম ফিরানোর পর দোয়াটি 100বার পড়ুন। 60 বছরের কবিরা গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, গায়েবী সাহায্য আসবে। ফরজ নামাজের সালাম ফিরানোর পর কোনো ব্যক্তি যদি নিজের গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হয়ে রব্বুল আলামিনের দরবারে বরকতপূর্ণ এই দোয়াটি 100বার আমল করে, আল্লাহ তাআলা তাকে পছন্দ করবেন, ভালোবাসবেন। তার জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সকল গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। জান্নাত এমনই একটি আরামদায়ক স্থান, পার্থিব জীবনের অবসানের পর মুমিনের চিরস্থায়ী জীবনের জন্য আল্লাহ পাক যে অনন্ত সুখময় আবাসস্থান করে রেখেছেন, আবাসন স্থান করে রেখেছেন, তাকে জান্নাত বলে। জান্নাত সর্বমোট 8টি: জান্নাতুল ফিরদাউস, দারুল মাকাম, দারুল করার, দারুস সালাম, জান্নাতুল মাওয়া, দারুল নাঈম, দারুল খুলদ, জান্নাতুল আদন। যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমকে যথাযথভাবে পালন করবে, রসুলের সুন্নাহকে অনুসরণ করবে, নিজের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে লজ্জিত হবে, উত্তপ্ত হবে, গুনাহের জন্য তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন, তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। যদিও তার জীবনের 60 বছরের কবিরা গুনাহ হয় না কেন, তবু আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে ফরজ নামাজের সালাম ফেরানোর পর আমরা 100বার বরকতপূর্ণ 2 শব্দের ছোট্ট এই দোয়াটি আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন, তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করবেন, তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। কেননা যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তাকে পার্থিব উপকারিতা প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়িকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়ারযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, অর্থাৎ একিন ও ইখলাসের সাথে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক সংকীর্ণতায় প্রশস্ততা দান করবেন এবং প্রতিটি দুশ্চিন্তা থেকে বাঁচার ব্যবস্থা করে দিবেন। আর তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না, ধারণাও ছিল না। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ফায়সালা করে দিবেন। গুরুত্ব সহকারে আমরা ফরজ নামাজের সালাম ফিরানোর পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত হয়ে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন 100 দানা বিশিষ্ট তাসবিহ হাতে নিয়ে এই দোয়াটি 100বার আমল করব। ছোট্ট দুরূদ শরীফ 100বার আমল করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রব্বুল আলামিনের দরবারে হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে রুনাজারি করব। আল্লাহ তাআলা সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকার, তওবা ইস্তিগফারকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক।